আমাদের গণপূর্ত মন্ত্রী সুমন সাহেব সে আসছে আমার সুপারিশ দিতে, আমি কিন্তু সুপারিশ করে বলেছি। আলহামদুলিল্লাহ। সুপারিশ করতে গিয়ে আমি ওইখানে একটা প্রতিবাদ স্বরূপ সুপারিশ করছি। আমি লিখছি নোয়াখালী বিভাগ চাই। রাজধানীতে নোয়াখালী জেলা সমিতির সম্মাননা ও নবনির্বাচিত কমিটির অভিষেক, নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা সমিতির উদ্যোগে গুণী ও সুধীজনদের সম্মাননা প্রদান এবং নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে নোয়াখালীর কৃতী ব্যক্তিদের সম্মাননার পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। রোববার ২২ আগস্ট বিকেলে রাজধানীর আবু সায়েদ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালীর বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও সুধীজনরা অংশ নেন। নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাবুদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকি, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহিন, নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ সহ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নোয়াখালীর শিক্ষা, সমাজসেবা, ব্যবসা বাণিজ্য, পেশাজীবী সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ও সুধীজনদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে নোয়াখালী জেলা সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। বক্তারা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নোয়াখালীর মানুষের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নোয়াখালী জেলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জেলার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক অগ্রগতিতে সমিতির কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার একটি ছিল দীর্ঘদিনের নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি। বক্তারা বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, সরকারি সেবা সহজলভ্য করা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা এখন সময়ের দাবি। তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে বৃহত্তর নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নোয়াখালীকে বিভাগীয় মর্যাদা দেওয়া হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন শুধু একটি জেলার দাবি নয়, এটি বৃহত্তর নোয়াখালীর মানুষের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়। তাই দলমত নির্বিশেষে বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এ দাবি জোরালো করতে হবে। এ সময় সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান বক্তারা। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরে জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের অভিষেক ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ নোয়াখালীর মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।